আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার সেই পুরনো একটি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য যে যখন শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না বা দেশ ছাড়তে রাজি হচ্ছিলেন না, তখন তার পরিবারের সদস্যরা কি করেছিলেন, সেখানে শেখ রেহানার নামটি সামনে চলে আসে। বলা হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান তিনজন যে কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে, পরিস্থিতি বলেছেন যে যেভাবে জনতা আসছে, লক্ষ লক্ষ জনতা, এটা প্রতিরোধ করা সম্ভব না। প্রতিরোধ করতে গেলে ব্যাপকভাবে রক্তক্ষরণ হবে, রক্তক্ষয় হবে। তখন তর্ক বিতর্ক হচ্ছিল। তখন শেখ হাসিনা বলছিল যে কেন পুলিশ তো তাদেরকে মোকাবেলা করছে, সেনাবাহিনী কেন পারবে না, তোমরা কেন গুলি চালাচ্ছ না? তখন সেনা প্রধান বোঝানোর চেষ্টা করেছেন যে সেনাবাহিনীর পক্ষে গুলি করা সম্ভব না। সেনাবাহিনীর একটি আন্তর্জাতিক অবস্থান আছে, জাতিসংঘ একেবারে টোটালি ব্যান করে দেবে মানে সেনাবাহিনীকে, যে আন্তর্জাতিক কোনো দেশে বা সংস্থায় ভূমিকা পালন করতে পারবে না সেনাবাহিনী, যেহেতু সাধারণ মানুষের উপর গুলি চালায়। এই বিষয়গুলি একটু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই কথায় কান দিচ্ছিলেন না। এইদিকে তার কাছে যে ঘন ঘন মেসেজ আসছে আর্মির সদর দপ্তর বা বিভিন্ন সূত্র থেকে, তাতে দেখা যাচ্ছে যে গণভবনের অনেক কাছাকাছি চলে এসছে এবং সবার লক্ষ্য হচ্ছে গণভবন। বিষয়টি বলার চেষ্টা করার পরেও শেখ হাসিনা অনড় থাকেন এবং তিনি পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না। সেই পর্যায়ে তখন সেনাপ্রধান, যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাথে শেখ হাসিনার আত্মীয়তার সূত্র আছে, সেই সূত্র ধরে তিনি আলাদাভাবে বৈঠক থেকে বেরিয়ে যেয়ে সে আলাদাভাবে শেখ রেহানাকে বিষয়টি বোঝান এবং একেবারে যে খুবই একটা পরিস্থিতি খারাপ হবে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে শেখ রেহানাকে বোঝানোর পর শেখ রেহানা রাজি হন এবং শেখ রেহানা অনুরোধ করেন শেখ হাসিনাকে। তাতেও কাজ হচ্ছিল না, তাতেও তিনি রাজি হননি। পরে শেখ রেহানা কৌশলে আবার বের হয়ে যান এবং তখন জয় এবং পুতুল দুইজনকেই পরিস্থিতিটা বোঝান। তখন ছেলে মেয়ে দুইজন যখন কি খুব সিরিয়াসলি শেখ হাসিনাকে ধরেন, তখন শেখ হাসিনা নমনীয় হন। তারপরেও তিনি ভাষণ দেবেন, এইসব করতে করতে জনতা অনেকখানি কাছে চলে এসছে। পরে সেই ভাষণটাও দেওয়া সম্ভব হয়নি, এমনকি তিনি যে আনুষ্ঠানিকভাবে আসলে পদত্যাগপত্র লিখে দেবেন সেই অবস্থাটা হয়নি। এই অবস্থায় তিনি দেশ ত্যাগ করেন। এই ছিল কাহিনী। কিন্তু এটা জানা যায়নি যে পদত্যাগ করতে 5ই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। তাহলে পরিস্থিতি হয়তো পারিবারিক আবহে তেমনই ছিল যে শেখ হাসিনা যখন নাকি মানছিল না, তখন শেখ রেহানা তার পা জড়ায় ধরে বলছে হয়তো যে আপা পরিস্থিতি খুবই খারাপ, তুমি রাজি হও। তেমনটা আজকে প্রকাশ পেয়েছে চিফ প্রসিকিউটরের মুখ থেকে। এখানে খবরে বলা হচ্ছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে পদত্যাগ করতে 5ই আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এই তথ্য পড়ে শোনান তিনি। চিফ প্রসিকিউটর বলছেন, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি। এরপর দ্রুততম সময় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। যে কথাটা পূরণ হলো, ঠিক পা জড়ায় ধরে শেখ হাসিনাকে রাজি করাতে হয়েছে, এই তথ্যটা জানা ছিল না। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে 3রা আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে 3রা আগস্ট রাতেই শেখ হাসিনা তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন
তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং 4 আগস্ট থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভাঙতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। এই সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ করতে না করেছিলেন। অর্থাৎ এই লোকগুলি বলছে যে শেখ হাসিনা যে কোনোভাবেই পদত্যাগ করবেন না। 5ই আগস্ট সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজু আজানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না, এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিল না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন তিনি, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন, রাজি হয়ে যান পদত্যাগে। তিনি যখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য, ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গজিয়াবাদ ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময় 5টা 36 মিনিটে অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে। তাজুল ইসলাম আরও বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা 4র্থবারের মতন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 11 বছর। যাক, এর পরের কাহিনীটা মানে আর এই নির্বাচন নিয়ে বলার অপেক্ষা রাখে না, কি নির্বাচন হয়েছে। মোট কথা একটা মানে জমজমাট নাটকীয়তা যে হয়েছে এটা সত্য। এবং শেখ রেহানার ভূমিকা, সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা, পুতুলের ভূমিকা বারবার এসছে। তবে ঠিক পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে যে পদত্যাগের অনুরোধ করেছিলেন তারপরও তিনি সেটা উপেক্ষা করেছেন, এই তথ্যটা এর আগে জানা ছিল না, এটা জানা গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।